মর্নিং সবাইকে কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো আজকে সোমবার, এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখন বাজে সকাল 8টা। উঠেছি অনেক সকালবেলা। দেখো আমার স্নান হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে, ওগুলো ছাদে মেলে দিয়েছি। রোজ রোজ তো এক জিনিস দেখাতে ভালো লাগে না, বা তোমাদেরও দেখতে ভালো লাগবে না, তার জন্যই দেখাইনি। তো চলো এখন আমি ভিডিওটা এডিট করব। আর পাপাও উঠে পড়েছে, ও খেয়ে পড়া আছে, পড়তে যাবে, স্কুল নেই, ছুটি। আর মাম্পু তো ঘুমাচ্ছে, তোমাদের কাকু বেরিয়ে গেছে কাজে। আর আমি আমি জেগে আছি, ছেলেও জেগে আছে, ও এখনই খাবে, ওর খাবারটা রেডি করে দেবো। চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো কি কি করি। আমি দোকানের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি দোকানে। ভিডিওটা এডিট করলাম, মাম্পু পাপাই ঘুমাচ্ছে, ওদের খাওয়া রেডি করে দিয়েছি, আমি এখন চলে যাচ্ছি দোকানে। চলো যাই, এসে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, কারণ দোকানে বসে তো কথা বলা যায় না, রাস্তার সামনে, বুঝতেই পারছো। আর ভিডিও করেও বেকার। চলো একদিন নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে আমাদের দোকান। বাড়ি চলে এসেছি, এবার যাচ্ছি বাড়ি। এইমাত্র আমি দোকান থেকে আসলাম, এখন কি রান্না করব সেটাই বুঝতে পারছি না। এসে দেখছি পাপাই খাচ্ছে, মাম্পু কোথায় বেরিয়েছে। আর কি রান্না করব, চিংড়ি মাছ আছে, ওটা কি গাটি কচু দিয়ে করবো ভাবছি। আমি একটু লাউর তরকারি করবো, পেঁপে ভাতে দেবো, হয়ে যাবে। চলো আজকে এই রান্না। তো চলো রান্না করতে করতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি এখানে লাউর তরকারিটা বসাবো। হচ্ছে এই জিরে ফোড়ন দেবো, একটুখানি কাঁচা লঙ্কা দেবো, আর দেখতেই পাচ্ছ একদমই অল্প তেল দিয়েছি, জাস্ট প্রেশারে সিটি মেরে নেবো এই জন্যেই। তো ওই জিরে ফোড়ন দিলাম, আর হচ্ছে একটু আর ওদিকে আমি চিংড়ি মাছ বের করে রেখেছি, একটু কাঁচা লঙ্কাও দেবো এর মধ্যে। চিংড়ি মাছটা এতে দেবো না, চিংড়ি মাছ দিয়ে গাটি কচু দিয়ে তরকারি করব, তার জন্য আমি গাটি কচুটা আগেই সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এই দেখো দু তিনটে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এর মধ্যে ওই লাউ আলু এগুলো দিয়ে দেবো। আর এই তরকারিটা খেতে খুব একটা খারাপ হয় না, বেশ ভালো লাগে খেতে। কারণ আমি নামানোর আগে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিই, আর নুন, ব্যাস এই নুন হলুদ। কারণ টেস্টি লাগে, খারাপই লাগে না, ভালোই লাগে। ছেলে মেয়েকেও দেই খাওয়ার সময়। তো দেখলাম ওরাও খেয়ে নেয়, কিছু বলে না বা খাবো না এরকম একটা বায়না করে না। তো চলো আমি ওর জন্যই রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই রান্নাগুলো না প্রেশারের মধ্যে খুব ভালো হয়, আমার মনে হয় কড়াইতে করার থেকে প্রেশারে বেশি টেস্ট লাগে। এর জন্যই আমি কড়াইতে রান্না করি, কিন্তু রোজ প্রেশারেও আমি এই তরকারিগুলো করি, আমার জন্য যে তরকারিগুলো, কারণ কম তেল দিই, হয়ে যায়। আর এই যে ঘিটা দেখাচ্ছি, আমাকে না ঘি বলে একজন ঠকিয়ে দিয়ে গেছে বাড়িতে এসে, জানো তো। 1 কিলো নিলাম 600 টাকা দিয়ে। আর সেই বললাম আমি যে ঘি মধুতে, তখন কিন্তু না ভালো ঘিয়ের গন্ধ বেরোচ্ছিলো, দেখতেই ঘিয়ের মতো। আমি আবার একটুখানি টেস্ট করে দেখলাম ঘি, তো ভেবে নিলাম, দেখলাম বাড়িতে এসে পুরো একদম ঠকিয়ে করে দিয়ে গেল। তোমাদের কাকু বলেছিল এইসব লোকের থেকে কোনোদিন নিতে নেই। তো আমাকে বললো কেন নিয়েছো, আমি তো বুঝতে পারিনি, কি করব, নিয়ে ফেলেছি। আর দেখো আমি মশলাটা কষিয়ে নিয়ে ওর মধ্যেই চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। আর গাটি কচু যেহেতু সেদ্ধ করার ছিল, সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি, তার জন্য গাটি কচুটাও ওর মধ্যে দিয়ে একটুখানি ভেজে ভেজে তারপরে জল দিয়ে দেবো। তো আমরা না এরকম করে খেতে বেশি ভালোবাসি। অনেকে আছে ছাড়িয়ে ভেজে নেয়, তো আমি ওরকম ভাজি না, আমি সেদ্ধ করে নিই। আবার ঘাঁটে না, কিন্তু হয়তো ভাবছো যে ঘেটে যেতে পারে, একদমই না। তো চলো, আর হচ্ছে বাইরের আকাশটা তোমাদের দেখাচ্ছি, কি অবস্থা দেখো, এক্ষুনি বৃষ্টি নামবে। তো তো হচ্ছে আমার রান্না প্রায় শেষ হয়ে এসছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ, প্রেশারে হচ্ছে আমি লাউয়ের তরকারিটা করেছি, আর ওদিকে হচ্ছে ভাতের মধ্যে দিয়েছি, খুব অন্ধকার দেখাচ্ছে, ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ দিয়েছি, আর চিংড়ি মাছ দিয়ে গাটি কচু দিয়ে তরকারিটাও হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের তারা। এই দেখো, জাস্ট তরকারিটা এরকম হয়েছে। অল্প একটু ফুটুক, অন্ধকার হয়ে এসছে। চলো ছাদ থেকে আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, নাহলে সব ভিজে যাবে। চলো জামা কাপড় তুলতে, এটা বন্ধ করা হয়নি, কি অবস্থা জলের ছেঁচা ঢুকে, ছাদ ঢুকে। এই বৃষ্টিও শুরু, কি দৌড়ে দৌড়ে জামা কাপড় তুলে নিয়ে বাড়ি আসলাম, তাও কিছুটা ভিজে গেছি। তো হচ্ছে বৃষ্টির জন্য আমি জামা কাপড় তুলে নিয়ে আসলাম, আর বৃষ্টির অবস্থা দেখো, দেখতে পাচ্ছ বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তো আমার বাসন মাজা হয়ে গেছে, আর রান্নার গ্যাস ফ্যাসও মুছে নিয়েছি। তখন ওই জামা কাপড়গুলো ভাঁজ করবো। আমি ফ্রিজটা না খুলে রেখেছি, নাহলে না কিরকম একটা গন্ধ ছাড়ছে। মুছেছি,
অনেকবারই মুছেছি, দেখো এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না। অনেকবার মুছেছি কিন্তু তাও কেমন একটা ভ্যাপসানি গন্ধ, তাই আমি ফ্রিজটাকে এইভাবে খুলে রেখেছি। ফ্রিজে সেরকম কিছু খাবার দাবার নেই, জাস্ট ওই কিছু মশলাপাতি সবজি এগুলো রয়েছে, এগুলো আর বাইরে বের করে রাখিনি, থাক ওই ফ্রিজের মধ্যে, কী করবো আর। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপরে তোমাদের কাছে আসছি পরে। জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপরে হচ্ছে বললাম তখন কিন্তু ভাঁজ করিনি, এখন বসেছি ভাঁজ করতে। পাপাই মাম্পি দুজনেই নিচে, না মাম্পি ওপরে ছাদে বসে রয়েছে। বৃষ্টিতে আজকে জামা কাপড়গুলো ঠিকভাবে শোকেও থাক, যদি রোদ্দুর বেরোয় পরে রোদ্দুরে দেবো, দিয়ে তারপরে শোকাবো। মাম্পু, শিল্পা আর শম্পা তিনজনে বসে বসে ছাদে গল্প করছে। আর জানো তো, আমি সবসময় তোমাদের দিদিভাইকে বলি, যারা তোমার বন্ধু হবে তারা কখনো তোমার পেছনে কথা বলবে না, তোমার পেছনে কখনোই নিন্দে করবে না, তোমার সামনে বলবে তোর এটা খারাপ, তোর ওটা খারাপ, কিন্তু পেছনে কখনোই করবে না। পেছনে কেউ করলে তাকে আরও বলবে যে কখনোই আমার বান্ধবী এরকম হতে পারে না। ঠিক তো? তাই তো। তো আমি রান্না করার পর ঘুমিয়ে পড়েছিলাম। এখন ছেলে মেয়ে সবাইকে খেতে দেবো, ছেলের খাওয়া হয়ে গেছে। আমি আর এই যে তোমাদের দিদিভাই খেতে বসেছি। তো খেতে বসেছি আমি আর তোমাদের দিদিভাই। তো আমরা ভাতটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কী কী রান্না করেছি দেখাচ্ছি। আর কি তরকারি হয়েছে সেটা তো তোমরা সবাই জানো, গাটি কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে। আর দেখো আমার কিন্তু একটা গাটি কচুও ভাঙেনি, আর আমার পেঁপে সেদ্ধ আর হচ্ছে লাউ আলুর তরকারি করেছি। তো এইটা তো আমি রোজই করতে থাকি আমার জন্যে। আর ছেলে মেয়ে চিংড়ি মাছ দিয়ে গাটি কচু তরকারি দিয়ে খুব ভালো খায়। আর আমি এই পেঁপেটাকে আগে ভাতের সঙ্গে একটুখানি অল্প নুন দিয়ে খেয়ে নিই, তারপরে হচ্ছে তরকারি দিয়ে খাই। কারণ আমি এইটা না একদমই এই যতটা পারি কম ভাতের মধ্যে মেখে পেঁপে সেদ্ধটা খাওয়ার চেষ্টা করি, সে তোমরা সবাই জানো। চলো খেয়ে নিই। তো ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি, আর ওই ছাদে কত লোক সবাই ঘুড়ি উড়াচ্ছে জানো তো, দেখবেন ওই দেখো ওই দূরে। তো আমার ছেলে ওড়াতে ভালোবাসে কিন্তু পারে না ওড়াতেও, খুব একটা পারদর্শী না ঘুড়ি ওড়ানোর জন্য। তো চলো ঘুম থেকে উঠে এসে দেখাচ্ছি উপরে বিকেলটা কি সুন্দর। তো ঘুম দিয়ে উঠেছি, তোমাদের কাকু নেই, থাকলে তো চা বানিয়ে খাওয়ায়, এই একটা প্রবলেম জানো তো, না থাকলে চা বানানোর খুব প্রবলেম। আমি নিজের জন্য বানিয়ে খাই না, ও থাকলে অবশ্যই তখন চা খাওয়াবে, কখন চা খাওয়াবে, কখন এই করতে থাকে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। কি হয়েছে? আমাদের কাকু চলে এসছে আর হাজির, দেখবে একটু নিয়ে চা, গরমা গরম চা দেখালাম তোমাদের। আর জানো আমার একা একা চা খেতে ভালো লাগে না, তারপর তোমাদের কাকু নিয়ে আসলো। তো চলো এখন চাটা খেয়ে নিই। তো চা খাওয়ার পরে সারা সন্ধে ওই সোমা এসেছিলো, ওদের সঙ্গে একটু গল্প করছিলাম, আর ভিডিও করা হয়নি। আর একেবারে রাতের ডিনার নিয়ে চলে এসেছি। আমি খাবো রুটি আর ওরা খাবে হচ্ছে ভাত, মাম্পু, পাপাই, তোমাদের কাকু, কারণ ভাত রয়েছে বেশি, তোমাদের কাকুও দুপুরে খেতে আসেনি, তো ওর জন্যে ভাত রয়েছে। তো চলো খেয়ে নিলাম। তারপরে দেখো এই দুই ভাই বোনের চোখে ঘুম নেই, শুয়ে শুয়ে ফোনের মধ্যে কিছু একটা মুভি বা কি ওয়েব সিরিজ কিছু একটা দেখছে। তো আমি পাপাইকে বকতে, ও আরও বলে হ্যাঁ একটু পরে ঘুমাচ্ছি, বলেই দেখো না দু ভাই বোনে দেখতে বসে গেছে। তো সারাদিন যা যা করলাম সেটা তোমাদের দেখালাম। তো এখন ঘুমানোর পালা। দেখো বিছানাপত্র সব রেডি। তো চলো তোমরাও কেমন হয়ে গেল হট করে না, খাওয়া দাওয়া হয়ে গেছে দেখলে, আমি রুটি খেলাম, ওরা ভাত খেলো। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর গুড নাইট, টাটা।